সিন্ডিকেটের কথা বলছেন আপা। সিন্ডিকেট গত 16 বছর যাবৎ সিন্ডিকেট কারা লালন করছে? আওয়ামী লীগ পতিত সরকার। মুন্সি সাহেব, উনি টিপু মুন্সি, উনি বলতেন যে সিন্ডিকেট আমরা কিছু করতে পারতেছি না, পরিষ্কার বলছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হইল, আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে। চাঁদাবাজি বলেন, সিন্ডিকেট বলেন, কিন্তু সেই শূন্যস্থান পূরণ করেছে কারা? দিস ইজ মাই কোশ্চেন। খালি নাই, পূরণ করেছে কারা? যারা শক্তিধর নিশ্চয় তারাই। আমার অত দরকার নাই তো, যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা। সিম্পল, আপনি একবার বুঝে নেন কারা সিন্ডিকেট। 2 আসেন আইন শৃঙ্খলা বাহিনী। 2টা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী। নাম্বার 1, ইফ ইউনুস ইজ রিমুভড, কালকে ইউনুস সাহেব ধাক্কা দা বাইর করে দেন, রাজ্জাকিরে বসান, সমস্ত প্রশাসন নামবে, আরামসে কাজ করবে। তাহলে কি আমি বেশি যোগ্য? নো, আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন। এই জন্যে ইউনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ। বাংলাদেশে ইউনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই। আমি যদি প্রধান উপদেষ্টা আর ইউনুস সাহেব যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইয়া রাখি, তাও একই কাজ হবে। হিজ প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ এনাফ। আরেকটা যদি বলেন যে ইউনুস সাহেব থাকবে না, নির্বাচন হবে, ইউনুস সাহেব থাকবে অন্য কোন প্রক্রিয়ায়, রাষ্ট্রপ্রধানরে সরাই দেন, তাতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে অর্ধেক আমাদের আছে। কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায়, চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায়। হি ইজ অ্যালাইভ, সে আছে। সুতরাং ভয় তাদের কম। আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না, স্বাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে। এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে, তারপরে কাজ হয় না। দিস ইজ ফার্স্ট টাইম। মেএসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না, নাথিং, এটা আই ওয়াশ, সিগন্যাল আছে, করবা না, তা নইলে হয় না কেন? মাই কোশ্চেন ফিনিশ নেই। এইবার আসেন আপনার 3টা চ্যাপ্টার। বাংলাদেশে ছাত্ররা বিদায় দিয়ে দিছে, ছাত্র আসে মেইনলি, তাদের ফোকাস সবাই একত্র হইয়া আইসে কি করছে, হাসিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল। বসায় দেওয়ার পর কি হইল? সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে, কারণ তো মসজিদের ইমাম না, আগেও বলছি এখনো বলছি। সে হলো দোসর। তাকে যখন অপারেশন করতে গেল, তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে।